কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, ক্যাপশনে যেটা দেখছেন সেটাই সত্যি। ব্রাজিল ফুটবল টিম এবং ব্রাজিল ফুটবল টিমের টিমের জন্য সমর্থকদের জন্য অনেক দুঃখের একটা খবর আছে বা দুঃসংবাদ আছে। সেটা হচ্ছে গত কিছুদিন আগে ব্রাজিল ফ্যানরা কিন্তু মনে একটা স্বপ্ন লালন করে ফেলছিল। এর আগে যেটা করছিল অ্যানচেলোত্তিরে নিয়ে, লাস্ট কিছুদিন ব্রাজিল সেটা করছিল আপনার পেপ গার্দিওলারে নিয়ে। কিন্তু ঘটনা হচ্ছে গার্দিওলার আপডেট যে নিউজ সেটা হচ্ছে গার্দিওলা আরও 2-1 সিজন আপনার ম্যান সিটির সাথে থাকবে এবং সেটা সেই অনুযায়ী তাদের চুক্তি হয়ে গেছে। সো যে দুঃখটা ব্রাজিল ফ্যানরা পাইছে তার কারণ হচ্ছে গত কিছুদিন আগে ম্যান সিটি, এখনও ম্যান সিটি খুব বাজে অবস্থায় আছে। তো তখন সাংবাদিকরা বা বিভিন্ন নিউজ পোর্টালগুলা গার্দিওলারে নিয়ে যেভাবে নিউজ করা শুরু করছে, তারই প্রেক্ষাপটে গার্দিওলা একটা কথা বলছে যে আমি যে 2-3 ম্যাচ হারছি বা ম্যান সিটি যে খারাপ রেজাল্ট করছে তার জন্য ব্রাজিলের আমারে সাইন করাবে না। এখন এই কথাটা শুনে ব্রাজিল ফ্যান বা ব্রাজিল ফুটবল ফেডারেশন চিন্তা করছে কিনা আমি জানি না, ব্রাজিল ফ্যানরা বিশেষ করে মনে একটা স্বপ্ন বুনে ফেলছে যে হয়তো বা গার্দিওলার সাথে কথা চলতেছে, গার্দিওলা আসবে ব্রাজিলের সেই পুরনো রূপে ফেরাবে। তবে ওই জিনিসটা যে সে জাস্ট প্রতিবাদ স্বরূপ বলছে, কেননা সবাই জানে বিশ্ব ফুটবলে এখন পর্যন্ত একমাত্র মানে জাতি বা ন্যাশনাল টিম সেটা হচ্ছে ব্রাজিল, তারা কিনা সবার সেরা। সো সবাই কিন্তু কম্পেয়ারটা ব্রাজিলের সাথে করবে। আপনি হাজার কিছু জিতে যান, হাজার কিছু হয়ে যান, কিন্তু সবাই কিন্তু ওই ব্রাজিলকে দিয়েই উদাহরণটা দিবে, কেননা ব্রাজিল সবসময় সেরা ছিল, এখনও আছে, জানেন আরও কত বছর থাকতে পারবে বা কামব্যাক করবে কিনা। সো যাই হোক, এই প্রেক্ষিপটে গার্দিওলা নিজেকে সেভ করার জন্য ব্রাজিল দিয়ে জাস্ট উদাহরণটা দিছে। আমি কিন্তু আমার আগের ভিডিওতেও এই কথাগুলো বলছি, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন। সো এই হচ্ছে আসলে আমাদের সমস্যা বা এই হচ্ছে আমাদের ব্রাজিল ফ্যানদের জন্য দুঃসংবাদ।